সুপার কাপের ফাইনাল ম্যাচ, আত্মবিশ্বাসী গোয়া। জয়গুপ্তা হবে কি ইস্টবেঙ্গলের তুরুপের তাস? ঠান্ডা মাথায় ইস্টবেঙ্গল কিন্তু ফাইনাল ম্যাচটাকে জিততে চাইছে। তো আজকে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গলের কোচ এবং অপরদিকে গোয়া দলের কোচ এবং প্লেয়াররা। তো সেখানে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং কথাবার্তা শোনা গেল, যেখানে গোয়া কিন্তু নিজেদের ফেভারিট ভাবছে। তো কি বলেছে গোয়া ম্যাচ শুরু হওয়ার আগে, কী রকম জানাচ্ছে ইস্টবেঙ্গল শিবিরে কি খবর রয়েছে, সমস্তটা নিয়েই আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কালকে কিন্তু রবিবার নয়, কালকে হচ্ছে একদম সুপার কাপের ফাইনাল ম্যাচ। প্রত্যেকটা লাল হলুদ সমর্থক কিন্তু তাকিয়ে থাকবে যেন ট্রফি ঘরে আসে। এই সুপার কাপই ইস্টবেঙ্গল পেয়েছিল 12 বছর বাদে, এবং সেখানে সময়টাও অনেক দিন হয়ে গেল। ইস্টবেঙ্গল কিন্তু তারপর আর ট্রফি পায়নি। মাঝখানে 22টা মাস কেটে গেছে, ইস্টবেঙ্গলের ঘরে আর ট্রফি আসেনি। তো আরও একবার ট্রফি জয়ের সুযোগ রয়েছে এবং সেই সুপার কাপকেই কিন্তু পুনরুদ্ধার করার চেষ্টা করবে ইস্টবেঙ্গল। আর অপরদিকে আত্মবিশ্বাসী গোয়া, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ঘরের মাঠে খেলছে, ফেভারিট হিসাবে নামছে। তারা কিন্তু একটুও জায়গা ছেড়ে দেবে না এবং ইস্টবেঙ্গলকে জাস্ট পাত্তা দিচ্ছে না গোয়া, এটা বলতেই হয়। কারণটা কি একটুখানি বলি। আজকে ইস্টবেঙ্গলের অনুশীলন ছিল, সকালের দিকে ইস্টবেঙ্গল অনুশীলন সেরেছে এবং অনুশীলনে সবথেকে দেখার বিষয় ছিল দুজন প্লেয়ার। প্রথম হচ্ছে জয়গুপ্তা, সে কতটা ম্যাচ ফিট রয়েছে, তাকে কি পুরো সময় পাওয়া যাবে, সে কীরকম প্র্যাকটিস করছে। দেখো, টিমের সঙ্গে পুরো জোর কদমে কিন্তু জয়গুপ্তা প্র্যাকটিস করেছে। আশা করা যাচ্ছে তাকে প্রথম থেকে ব্যবহার করা হবে। এবার সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু কোচ সে কিন্তু প্ল্যানিং করবে যে জয়কে প্রথম থেকে ব্যবহার করা নাকি তাকে পরবর্তী সময় বেঞ্চ থেকে ব্যবহার করা। এবং জয় কিন্তু লাস্ট ইয়ার এই এফসি গোয়া দলে খেলেছে এবং সেখানে সুপার কাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল। তো মানালোর গেম প্ল্যানিং, ফাইনাল ম্যাচের জন্য মানালো কীরকম পরিকল্পনা করে সেটা কিন্তু জয়গুপ্তা খুব ভালোভাবে জানে। তো সেই সিক্রেট কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কাজে দিতে পারে, কারণ মানালোর গেম প্ল্যানিং থেকে শুরু করে সমস্ত কিছু জয়গুপ্তার জানা রয়েছে। এবার মানালোও খুব বুদ্ধিমান কোচ, একটা প্ল্যানিংয়ের উপর কিন্তু সে নির্ভর করে অন্তত এই ফাইনাল ম্যাচ খেলাবে না, তার ভিন্ন ভিন্ন প্ল্যানিং রয়েছে। আমরা দেখেছি যখন দেখা যায় যে অপশান এ কাজ করছে না, দ্রুত কিন্তু প্ল্যানিং চেঞ্জ করতেও আমরা মানালোকে দেখেছি। এবং মানালো কিন্তু ভারতীয় ফুটবলের সফল কোচ, হায়দ্রাবাদ এফসির হয়ে কিন্তু আইএসএলের ট্রফি চ্যাম্পিয়ন, এফসি গোয়ার হয়ে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন কোচ, তার কিন্তু সমস্ত বিষয়টা জানা রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই জয়গুপ্তা যদি প্লেয়িং ইলেভেনে থাকে, আমি তো বলবো বাড়তি একটু হলেও অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল পাবে এবং জয়গুপ্তাকে আটকানোর সমস্ত পরিকল্পনাও কিন্তু মানানো করবে। যদি জয় সেই সমস্তকে বাদ দিয়ে যদি নিজের খেলাটাকে ভালো খেলতে পারে, তাহলে কিন্তু তুরুপের তাস জয়গুপ্তা হতে পারে, আমার তো পার্সোনালি মনে হচ্ছে। কারণ ব্রাইসনের মতন একজন প্লেয়ার রয়েছে, ড্র্যাজিজের মতন উইঙ্গার বা বোরহার মতন প্লেয়ার রয়েছে যে উইং পজিশন থেকে অপারেট করে, সেই জায়গায় জয়গুপ্তার ভূমিকা কিন্তু হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যাক, জয়কে যদি প্রথম থেকে পাওয়া যায় তাহলে কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে ইস্টবেঙ্গল, সেটা বলাই যায়। এবং ফাইনাল ম্যাচের আগে কিন্তু গোয়া প্রচণ্ড আত্মবিশ্বাসী, সেটা কিন্তু ব্রাইসনের কথা শুনেই বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে ব্রাইসন কিন্তু আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা জানিয়েছে, আমরা ফেভারিট হিসাবে নামছি, আমরা ট্রফি ঘরে রাখতে চাই এবং আশা করছি ইস্টবেঙ্গলকে আমরা হারিয়ে ট্রফি ঘরে রাখবো। তো ইস্টবেঙ্গলকে কোনোরকমভাবে পাত্তা দিচ্ছে না, সেটা কিন্তু পরিষ্কার আমরা বুঝতে পেরেছি কিন্তু আজকে ব্রাইসনের কথা থেকে। তো ব্রাইসন খুবই ট্যালেন্টেড প্লেয়ার। এবার দেখা যাক ব্রাইসনের এই অতিরিক্ত আত্মবিশ্বাস ইস্টবেঙ্গল সেটাকে ভাঙতে পারে কি না। এবং মানালো কিন্তু যথেষ্ট ইস্টবেঙ্গলকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে, কারণ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিন্তু গোয়ার রেকর্ড হামেশাই ভালো, কারণ 11 বার হেড টু হেডের রেকর্ডে কিন্তু এগিয়ে অনেকটাই গোয়া রয়েছে। সেখানে 7 বার খুব সম্ভবত গোয়া জিতেছে, ইস্টবেঙ্গল 2টো ম্যাচ জিতেছে এবং 2টো ম্যাচ ড্র হয়েছে। তো গোয়ার আধিপত্য অনেক বেশি রয়েছে এবং গোয়া কিন্তু যথেষ্ট ইস্টবেঙ্গলের উপর প্রেসার করে আমরা দেখেছি। তো সমস্ত পরীক্ষা নিরীক্ষা যা হওয়ার হয়ে গেছে, এবার কিন্তু ইস্টবেঙ্গলকে ঘুরে দাঁড়াতে হবে। এরকম একটা পরিস্থিতি থেকে ইস্টবেঙ্গলকে ট্রফি জিতে যেতেই হবে। তো সেক্ষেত্রে মানালো যেটা জানিয়েছে, এই মরশুমে হলে কিন্তু আমি ভারতে 6 বছর ধরে রয়েছি। প্রথম মরশুমে কিন্তু রবি ফাউলার ইস্টবেঙ্গলের কোচ ছিল, তারপর থেকে ইস্টবেঙ্গল অনেক বেশি উন্নতি করেছে। ফাইনালে ওদের আটকানোটা কিন্তু যথেষ্ট চাপের ব্যাপার হবে। সুপার কাপের শেষ 2 মরশুম কিন্তু আমরা যথেষ্ট ভালো খেলেছি
এসেছি, আমরা ফাইনালে আরও একবার এসেছি, আমরা ফাইনালে ট্রফি জিততে চাই এবং এই যে লড়াই এটাকে কিন্তু আমি উপভোগ করব সেটা কিন্তু জানিয়েছে মানালো এবং ইস্টবেঙ্গলকে যথেষ্ট সমীহ করে বলেছে ইস্টবেঙ্গল এখন অনেক বেশি শক্তিশালী দল, যে কোনো দলের বিরুদ্ধে কিন্তু তারা কঠিন চ্যালেঞ্জ হতে পারে এবং যে কোনো দলের বিরুদ্ধেই কিন্তু তারা ভালো ফুটবল খেলবে এবং আমাদের কাজটা কঠিন হবে, এটুকু কিন্তু মানালো বলেছে। এছাড়া যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন সল ক্রেসপোকে নিয়ে, সল যেটা জানিয়েছে এই সময় কিন্তু ইস্টবেঙ্গল একটা পরিবার হিসাবে খেলছে। আমার সাথে রাশিদ মিগুয়েলের খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে, শুধু মাঠে নয় মাঠের বাইরেও কিন্তু আমরা খুব ভালো বন্ধু, একসাথে কিন্তু আমরা অনেক বেশি সময় কাটাই, বিভিন্ন জায়গায় একসাথে ঘুরতে যাই, ফলে কিন্তু আমাদের মধ্যে বোঝাপড়া যথেষ্ট ভালো তৈরি হয়েছে এবং সেটাই কিন্তু মাঠে কিন্তু এখন দেখা যাচ্ছে এবং আমরা ভালো ফলাফল করার চেষ্টা করব। এটা কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু সুপার কাপে আমার দ্বিতীয় ফাইনাল, প্রথম ফাইনালে আমরা কিন্তু অবশ্যই আন্ডারডগ হিসাবে নেমেছিলাম, সেই ফাইনাল জিতেছিলাম, এবারেও কিন্তু আমরা নিজেদের আন্ডারডগ হিসাবেই নামছি। তো এবারেও কিন্তু আশা করছি আমরা কিন্তু নিজেদের ভালো ফুটবল দিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করব। অপরদিকে কিন্তু ইস্টবেঙ্গল দলের কোচ হিসাবে আজকে এসেছিল বিনো জর্জ। বিনো জর্জ জানিয়েছে উড়িষ্যাতে যখন আমরা শেষবার খেলেছিলাম তখন কলকাতা থেকে প্রচুর সমর্থক মাঠে এসে উপস্থিত হয়েছিল, আমাদের সমর্থন করেছিল। এখন কিন্তু আমরা চাই যে সমর্থকরা মাঠে আসুক, এসে আমাদের সাপোর্ট করুক এবং ডার্বি আমরা খেলেছি, জানি যে ডার্বির কি প্রেসার হয়, গোয়ার সমর্থকরা অবশ্যই একটা প্রেসার ক্রিয়েট করবে, কিন্তু সেই প্রেসার আমাদের কাছে কিছুই নয়। আমরা আমাদের খেলা নিয়ে ভাবছি এবং আমরা এখানে শুধুমাত্র যে অংশগ্রহণ করতে এসেছি তা নয়, আমরা কিন্তু ট্রফি জিতে নিতে এসেছি এবং ফাইনালের শেষে কিন্তু ট্রফি নিয়ে আমরা কলকাতায় ফিরবো, আত্মবিশ্বাসী কিন্তু বিনো জর্জ জানিয়েছে। তো বিনো জর্জের কথায় বোঝা যাচ্ছে সে কিন্তু বেশ মোটিভেটেড রয়েছে এবং প্লেয়ারদেরও সেই রকমভাবেই রেখেছে। এবং আজকে অনুশীলনে সবথেকে দেখার যে বিষয় ছিল সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার। তো স্ট্রাইকাররা কীরকম ছন্দে রয়েছে, কারণ আমরা দেখেছিলাম হামিদ খেলতে পারেনি সেমিফাইনাল ম্যাচে, এমনকি তাকে বেঞ্চেও রাখা যায়নি। তো হামিদ কিন্তু আজকে মোটামুটি ভালোই অনুশীলন করেছে, বেশ কিছুক্ষণ সে সিচুয়েশান প্র্যাকটিস করলেও কিন্তু তারপর সাইড লাইনে বেশ কিছুক্ষণ রিহ্যাব করেছে। হ্যাঁ, 100% ম্যাচ ফিট হয়ে হয়তো হামিদ নামছে না, তবু হামিদকে অন্তত পাওয়া যাবে এটা কিন্তু আশা করা যাচ্ছে এবং টিম ডক্টররাও কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছে। এবার দেখা যাক শেষ মুহূর্তে যদি কোনো রকম সমস্যা না হয় তো সেক্ষেত্রে হামিদকে হয়তো পাওয়া যাবে। হ্যাঁ, পুরো 90 মিনিট জায়গায় না থাকলেও যদি সে 30 মিনিটও নামতে পারে তাহলে কিন্তু সে গেম চেঞ্জার হতে পারে এবং অবশ্যই সে যদি ফাইনাল ম্যাচে এসে গেম চেঞ্জার হয় এর থেকে বড় কি পাওয়ার আছে বলো তো। তো ওভারঅল বোঝা যাচ্ছে দুই দলের কোচ থেকে শুরু করে প্লেয়ার থেকে শুরু করে সবাই কিন্তু এই ফাইনালের দিকে তাকিয়ে রয়েছে এবং প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ার সিবেরিও তোরো যেটা জানিয়েছে গোয়া অনেক বেশি শক্তিশালী দল, আমরা রিসেন্ট টাইমে অনেক বেশি ম্যাচ খেলেছি, আমরা নিজেদেরকে কিন্তু অবশ্যই সেই রকমভাবেই তৈরি করেছি এবং চেষ্টা করব আমরা ফাইনালে কিন্তু এই ট্রফিটাকে ঘরে রাখার এবং আমরা ভালো ফল করার চেষ্টা করব। এবং ইস্টবেঙ্গল প্রসঙ্গে বলেছে যে ইস্টবেঙ্গলও এখন যথেষ্ট ভালো শক্তিশালী দল, রিসেন্ট টাইমে কিন্তু তারা ডুরান্ড কাপে ভালো ফলাফল করেছে, আইএফএ শিল্ডেও কিন্তু তারা ফাইনালে খেলেছিল এবং সেখানে শেষ পর্যন্ত দারুণ লড়াই করেছে এবং তারাও কিন্তু সুপার কাপে যথেষ্ট ভালো লড়াই করেছে। কিন্তু আশা করছি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিন্তু আমরা জয় পাবো এবং সেই জয়টা আমাদের সমর্থকদের কিন্তু উৎসর্গ করব, এরকমটা কিন্তু সিবেরিও জানিয়েছে। তো প্রত্যেকটা প্লেয়ার গোয়ার কিন্তু একদম আত্মবিশ্বাসী রয়েছে, তো অতিরিক্ত আত্মবিশ্বাসী রয়েছে, ঠিক আছে থাকুক, কোনো অসুবিধা নেই। ইস্টবেঙ্গলের উচিত মাথাটা ঠান্ডা রাখা, ঠান্ডা মাথায় কিন্তু বাজিমাত করার। আমাদের সকলের অনেক অনেক শুভকামনা রইল ইস্টবেঙ্গলের জন্য। আশা করি দিনের শেষে ইস্টবেঙ্গল জয়ে রাস্তায় ফিরবে এবং ইস্টবেঙ্গল ট্রফি হাতে কলকাতায় ফিরবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।